এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করব তার নাম হলো সার্কুলার পারমুটেশন বা চক্রাকার বিন্যাস। সার্কুলার পারমুটেশন জিনিসটা কি বোঝায়? যখন তুমি কিছু জিনিসকে একটা সার্কুলার শেপে অ্যারেঞ্জ করবে, ফর এক্সাম্পল তুমি কিছু সংখ্যক জিনিসকে এইভাবে একটা সার্কুলার শেপে অ্যারেঞ্জ করবে, তখন সেটাকে বলা হবে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। তোমাকে প্রথমে প্রশ্ন করা হলো যে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান অ্যারেঞ্জ n অবজেক্টস ইন আ সার্কুলার প্যাটার্ন। এটার উত্তর হলো n-1 ফ্যাক্টোরিয়াল। তুমি যখন একটা লিনিয়ার প্যাটার্নে কোনো জিনিসকে অ্যারেঞ্জ করছিলে তখন সেই ভ্যালুটা ছিল n ফ্যাক্টোরিয়াল, কিন্তু যখন সার্কুলার প্যাটার্ন এই শব্দটা দেখলে তখন তোমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে n-1 ফ্যাক্টোরিয়াল। ওয়াই? কারণটা হলো যে যখনই তুমি একটা স্ট্রেট লাইনে কোনো কিছুকে সাজানো শুরু করো, তোমার স্টার্টিং পজিশন একটা থাকে যে তুমি যে কোনো এক প্রান্ত থেকে শুরু করো, বাট যখন তুমি একটা সার্কুলার শেপ নিয়ে চিন্তা করছো তখন এর কোনো স্টার্টিং পজিশন থাকে না। প্রথমে একটা অবজেক্টকে কোনো একটা জায়গায় বসিয়ে নিতে হয়, তারপর অ্যারেঞ্জ করা শুরু করতে হয়। সেই কারণে একজনকে যেহেতু আগে বসিয়ে নিতে হয়, সেই জন্য ও আমাদের হিসেবের বাইরে চলে যায়, ওর পর থেকে কাউন্ট করতে হয়। সেই কারণেই n-1 ফ্যাক্টোরিয়াল। তোমাকে যদি বলা হয় যে 10 জন মানুষকে একটা জায়গায় তুমি বসাবে, কত হয়ে বসাইতে পারো? 10-1, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তোমাকে যদি বলা হয় 5টা জিনিসকে তুমি কত ভাবে বসাইতে পারো? 5-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। হাউ মেনি ওয়েজ 5 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান সিট অন আ রাউন্ড টেবিল। একটা রাউন্ড টেবিলের কথা উল্লেখ করলো। এখানে মানুষ কয়জন? 5 জন ছেলে আর 4 জন মেয়ে, অর্থাৎ ইন টোটাল 5 প্লাস 4 অর্থাৎ 9 জন। তাহলে 9 জন মানুষ একটা রাউন্ড টেবিলে বসবে, কত ভাবে বসতে পারে? ফর্মুলা অনুযায়ী যদি চিন্তা করি, 9-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এর কারণটা কি? প্রথমে আমার একজন মানুষকে বসিয়ে নিতে হবে, তারপর তার পাশ থেকে শুরু করে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, বাকি 8 জনকে এই সিরিয়ালে বসাইতে হবে। দ্যাটস ওয়াই আমার কত ভাবে 5 জন ছেলে এবং 4 জন মেয়ে একটা রাউন্ড টেবিলে বসতে পারে? 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে। যেহেতু রাউন্ড টেবিল, n-1 হবে। এরপর আরেকটা প্রশ্ন করা হলো, হাউ মেনি ওয়েজ 5 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান সিট অন এ রাউন্ড টেবিল সো দ্যাট গার্লস সিট টুগেদার। এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছিলাম। এর আগে আমরা করেছিলাম লিনিয়ার কম্বিনেশনের জন্য, যে 5 জন ছেলে এবং 4 জন মেয়ের একটা গ্রুপ, এই 4 জন মিলে একজনের মতো আচরণ করবে। তাহলে 1 2 3 4, 5 জন ছেলে আছে এবং মেয়েদের একটা গ্রুপ আছে 1 2 3 4। তো এদেরকে আমরা কোথায় বসাবো? একটা রাউন্ড টেবিলে বসাবো। সো এখানে খেয়াল করে দেখো, 5 জন ছেলে আর একজন মেয়ে মিলে কয়জন হয়? 6 জন। এই 6 জন মানুষকে 5 জন ছেলে আর মেয়েদের একটা গ্রুপ, তাহলে ইন টোটাল 6টা ডিফারেন্ট পার্সন আমি ধরতে পারি। তো এই 6 জনকে আমি একটা রাউন্ড টেবিলে কত ভাবে বসাইতে পারি? 6-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ফার্স্ট একজনকে বসিয়ে ফিক্স করে নেব, তারপর 1 2 3 4 5, বাকি 5 জনকে বসিয়ে নেব। এবং এই যে মেয়ে 4 জন আছে, এই 4 জন মেয়ে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করবে। কত ভাবে অ্যারেঞ্জমেন্ট করবে? এরা 4 জন নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সো আমার অ্যান্সারটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। পরের এক্সাম্পলটা দেখি। হাউ মেনি ওয়েজ 5 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান সিট অন এ রাউন্ড টেবিল ইফ দ্য বয়েজ সিট টুগেদার। এবার তাহলে সিনারিওটা কি? একই রকম সিনারিও, জাস্ট একটু উল্টা। 5 জন ছেলে, ওরা একটা গ্রুপে থাকবে, আর 4 জন মেয়ে আলাদা আলাদা থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 1টা 2টা 3টা 4টা মেয়ে আর 5 জন ছেলের একটা দল। তাহলে কয়জন হয় এরা? ইন টোটাল 5 জন আমি কাউন্ট করতে পারি। তাহলে তারা বসবে কোথায়? একটা রাউন্ড টেবিলে বসবে। 5 জন ব্যক্তি রাউন্ড টেবিলে কত হয়ে বসতে পারে? 5-1 ফ্যাক্টোরিয়াল। যেহেতু রাউন্ড টেবিল, n-1 হয়ে যাবে। এবং এই যে 5 জন ছেলের গ্রুপটা, এরা কি করতে পারে? এরা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারে কত ভাবে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় 4 ফ্যাক্টোরিয়াল
ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এত ভাবে তারা বসতে পারে যেন ছেলেরা একসঙ্গে থাকে। আরেকটা এক্সাম্পল দেখি, হাউ মেনি ওয়েজ 5 বয়েজ and 4 গার্লস ক্যান সিট অন এ রাউন্ড টেবল ইফ নো 2 গার্লস সিট বিসাইড ওয়ান এনাদার। এই কনসেপ্টটা এর আগেও তোমরা করেছিলে লিনিয়ার পারমুটেশনের জন্য, এখন আমরা করছি সার্কুলার পারমুটেশনের জন্য। তাহলে এখানে ফার্স্ট যে ব্যাপারটা সেটা হলো যে যেহেতু দুইটা মেয়ে পাশাপাশি বসবে না, নো 2 গার্লস সিট বিসাইড ওয়ান এনাদার, তার মানে হচ্ছে মেয়েগুলো বসবে কোথায়, ছেলেদের মাঝখানে মাঝখানে। তাহলে ছেলেদেরকে আগে বসিয়ে নেই। বয় আছে কয়জন, বয় আছে 5 জন। তাদেরকে আমি কতভাবে বসাইতে পারি, 5 - 1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কেন, কারণ এখানে সার্কুলার পারমুটেশন হচ্ছে। 5 জন ছেলেকে ধরো বসিয়ে দিলাম, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এই যে 5 জন ছেলেকে বসিয়ে দিলাম, এরপর আমার কি করতে হবে, এদের মাঝখানে মাঝখানে মেয়েগুলোকে বসাইতে হবে। এই যে একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা জায়গা, চারটা জায়গা, 5টা জায়গা, এই 5টা জায়গায় কয়জন মেয়ে বসবে, 4 জন মেয়ে বসবে। 5টা পজিশনে 4 জন মেয়ে কত ভাবে বসতে পারে, 5p4। পারমুটেশনের অঙ্ক করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, পি এর উপরের দিকে বা বাম পাশে থাকবে বড় ভ্যালুটা, আর নিচের দিকে বা ডান পাশে থাকবে ছোট ভ্যালুটা। তাহলে আমার মোট নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5p4। তুমি ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেটও করতে পারো, আবার ইচ্ছা করলে এই অবস্থায় অ্যান্সারটা রেখে দিতে পারো।